এখন পৃথিবীতে অনেক সংগঠন, আপনারা খালি আমার সঙ্গে হ্যাঁ না বলবেন, দেখবেন তারা বলে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। বলে কি বলে না? এটা হ্যাঁ না বলেন? বলে। কিন্তু নারী পুরুষের সমান অধিকার এটা আল্লাহ বলেননি, নবীও বলেননি, আমরা মুলবিরাও বলি না। কিছু লোক মেয়েদেরকে রাস্তায় নামাবার জন্য তারা বলছে নারী পুরুষের সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন মানা যাবে? এরা হ্যাঁ না বলেন যাবে না। যদি মানতে যান মানতে পারবেন না। যেমন কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক খেলে তাকান আমার দিকে। রাস্তায় দেখবেন রাত্রিবেলায় প্রায় বড় বড় স্ট্যান্ডে পুলিশ সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে ডিউটি করে। রাতের বেলায় করে না? করেই করে না? হ্যাঁ না বলেন? করে। কোনদিন দেখেছেন যে রাত 1টার সময় একটা মেয়ে পুলিশ একাই ডিউটি করছে? বলেন কে দেখেছেন? যেখানেই দেখবেন মেয়ে পুলিশ ডিউটি করছে ওর পেছনে দুটো খালু দাঁড়িয়েছে আবার। কারণ একাই মেয়ে ডিউটি করতে পাবে, রাতের বেলায় পারবে? কিন্তু একটা ছেলে পুলিশ দেখবেন একাই ডিউটি করে। তাহলে মেয়ে আর ছেলে পার্থক্য আছে না নাই? এরা বলে না আছে। মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরতে দেখেছেন আপনারা? আপনারা মনে হয় দেখেননি। এখনই দেখলেন? ওই এখন দেখেছে নগদে। এখনকার মেয়েরা জিন্সের প্যান্ট পরছে। আচ্ছা ছেলেরাও তো পরছে, পরছে না নাই? বলছেন না ছেলেরা পরছে তো আমরাও পরবো। সত্য করে বলেন, একটা ছেলে জিন্সের প্যান্ট পরে আছে, ওর যদি পেশাব লাগে রাস্তার সাইডে দাঁড়াবে, চেন খুলবে, মোটর চালু হয়ে যাবে। কোনো অসুবিধা আছে? এরা বলেন আছে? নাই। কিন্তু একটা মেয়ে জিন্সের প্যান্ট পরেছে, ওর যদি পেশাব লাগে পুরোটাই খুলে ল্যাংটা হতে হবে। ঠিক বললাম না? নাই? হ্যাঁ না বলেন? তাহলে ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য আছে না নাই? এরা বলে না আছে। তাহলে নারীদেরকে আল্লাহ নারীর মতন সৃষ্টি করেছেন, পুরুষদেরকে পুরুষদের মতন সৃষ্টি করার পর আল্লাহ মেয়েদের কিছু স্পেশাল ইবাদত বলেছেন যেগুলো পুরুষদের জন্য নয়। পুরুষদের জন্য কিছু বিশেষ ইবাদত আল্লাহ বলেছেন যেগুলো নারীর জন্য নয়। পৃথক পৃথক ইবাদত দিয়েছেন। তো নারীদের যত ইবাদত আছে এর মধ্যে মৌলিক পৃথক যে ইবাদত তার মধ্যে একটি হলো পর্দা। সবাই বলেন কি বললাম? পর্দা। ছেলেদের পর্দা আছে? যদিও একটু আছে, কিন্তু বোরখা পরতে হবে না। তাহলে মেয়েদের পর্দা পৃথক, এটা খাস করে মেয়েদের জন্য আল্লাহ ফরজ করেছেন। সেই ব্যাপারে শুরু করব একটা একটা করে। আল্লাহ বলেন তার নবীকে কি বলছেন? নবীকে আল্লাহ বলেন হে নবী আপনি বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলেন হে নবী তুমি তোমার বিবিদেরকে বলে দাও, ও বানাতিকা তোমার মেয়েদেরকে বলে দাও, ওয়া নিসাইল মুমিনিন তাম পৃথিবীর মুমিনা নারীদেরকে তুমি বলে দাও তারা যেন চাদর দিয়ে নিজের আবরুকে ঢেকে নেয়, তারা যেন চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের বুকটাকে ঢেকে নেয়, তারা যেন উলঙ্গ বেহায়া হয়ে না চলে। কেন? তারা যদি বেহায়া বেপরদা হয়ে চলে আমি আল্লাহ তাদেরকে
তাদেরকে জান্নাত দেব না, পাবে না, মিলবে না। তাই মুসলিমের ভিতরে নবীজি বললেন, শুনে নাও, ইয়া আল্লাহর নবী বলছেন, হে নবী তুমি শোনো, নবীজি বলেছেন দুই শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে, দুই প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। ওই দুই শ্রেণী মানুষকে নবী বললেন আমি তাদেরকে দেখি নাই। ওরা কারা? কাদেরকে জাহান্নাম দেওয়া হবে? যারা নবী যাদেরকে দেখে নাই। ওই দুইজনের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বললেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আল্লাহর নবী বলেন এক শ্রেণী মহিলা, তারা আল্লাহর জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখিনি। তারা কারা? নবী বলেন যারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, যারা পোশাক পরার পরেও উলঙ্গ, কাপড় পরার পর যাদের পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। আমার দিকে দেখেন, পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ রসুল বললেন যে মেয়ের পেট এবং পিঠ, এক কথায় কাপড় পরার পর যে মেয়েটা বিবস্ত্র উলঙ্গ, ওই মেয়েটা আল্লাহর জান্নাত যাবে না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। এখন যারা বিয়ে করেছেন এদিকে দেখেন, যারা বিয়ে করবেন তারাও দেখেন, অধিকাংশ মেয়েরা কাপড় পরার পর, সয়া পরার পর, ব্লাউজ পরার পর, এরপরও দেখবেন তাদের শরীর কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। কি বলছেন, যায় না? এরা বলে না যায় না। আপনার স্ত্রীকে নিয়ে গেছেন বহরমপুরে ভগবান গলা শাড়ি কেনার জন্য, 5,000 টাকা শাড়ির দাম। দেখবেন শাড়ির ভিতরে একটা কাপড় থাকে, এক্সট্রা কাপড়। ওটা কেন দেয় বলুন তো? হ্যাঁ, ব্লাউজ বানাবার জন্য। আপনারা কেউ বিয়ে শাদী করেন না কিছু ভাই? এই মুরব্বী মানুষ একাই বলছে। তাইলে দেখবেন একটা এক্সট্রা কাপড় দেয়, ওটা কিসের লিগে দেয় বললাম? ব্লাউজ বানাবার জন্য। 1.5 মিটার কাপড় আছে ওতে, 1.5 মিটার। দর্জির কাছে খালা নিয়ে চলে গেছে, দর্জি শালা ওই কাপড়টাকে গোটাই মাঝখানে কেটে একদম চাঁদের মতন ফুটা করে রেখে দিয়েছে। পিঠটা দেখবেন একটা মেয়ের পিঠ পুরোটাই কাটা। আসে না নাই বলেন? মেয়েটা যখন বিয়ে বাড়ি যাচ্ছে দেখবেন ওর পিঠটা গোটা দর্শক দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, বউটা কি পঞ্চায়েতের? বলেন, বউটা কি পঞ্চায়েতের? আপনার বউর পিঠটা যে গোটা এলাকার লোক দেখছে, বলেন হাজি কেমন হলো কথাটা? আপনার স্ত্রী, আমার দিকে তাকান, আপনার স্ত্রী শাড়ি পরেছে, দেখবেন আপনার স্ত্রী শাড়ি এত সুন্দর শাড়ি, ওই মেয়েটার আবার পিঠ দেখতে পাওয়া যাচ্ছে, প্যান্টও দেখতে পাওয়া। কেরা কথা বলে না? কি যায় না? শাড়ি পরার পর পিঠ প্যান্ট দেখতে পাওয়া যায় না? আল্লাহুস সামাদ। এই কথা বলার জন্য আমাকে এক জালসাতে বলছে, বলিস মেয়েরা বলছিল, হুজুর বক্তব্য পরে দিবেন, শোনেন আমরা তওবা করছি, আজ থেকে শাড়ি পিনব না। কি পিনবেন? বলছে ম্যাক্সি পিনবো। ম্যাক্সি বুঝেন তো আপনারা? নাইটি নাইটি নাইটি। বলছে ভালো, ম্যাক্সি পরেন, পর্দা হবে, প্যাট পিঠ ঢেকে থাকবে। সবাই ম্যাক্সি পরছে 90%। পরের বছর আবার জালসাতে আমাকে ডেকেছে, মসজিদের ইমাম, দেওবান্দিদের জালসা ছিল। ও হাফিজ সাহেব আমার হাত ধরে মসজিদে বলছে, হুজুর আপনার ফতোয়া আমাদের গ্রামে একদম কার্যকর, কাজ হয়ে গেছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আপনার ফতোয়াতে সব নাইটি পরছে, কিন্তু যারা নাইটি পরে ওরা আবার মাথায় কাপড় দেয় না। বাবা, খালা বুঝেছে খালি প্যান্ট আর পিঠটাই ঢাকতে হবে, ও খালার মাথাও যে ঢাকতে হবে এটা খালা বুঝতেই পারে না।
আচ্ছা বলেন, অধিকাংশ মেয়েরা হয় তার পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, নচেত তার মাথা ছাতার মাথা, ঠিক কিনা? হ্যাঁ না বলেন? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলেন। হাজি আল্লাহর নবী বলেন, শরাব দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আমি নবী তাদেরকে দেখি নাই, তারা কারা? নবী বলেন, দ্বিতীয় নম্বর নিসাউন, মহিলা, এক শ্রেণী নারী, তারা জান্নাতে যাবে না। তারা কারা? যারা কাপড় পিনার পর পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, যাদের চুল দেখতে পাওয়া যায়, এই নারীদেরকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ আল্লাহ দেবে না। শুধু তাই নয়, জাহান্নামী নারী কারা? নবী বললেন, শোনো, উটের পিঠের উপরে দেখবেন বড় উঁচু কুঁচু থাকে। উট দেখেছেন? উট দেখেছেন তো? উটের পিঠে কি থাকে? ওটা কুঁচ থাকে। অনেকেই বলছে ওটা নাকি কবর, বলছে না? একজনে বলছে কবর, আমি বলছি তোর খালুর কবর, দুনিয়াতে জায়গা ছিল না? উটের পিঠে তোর খালুকে কবর দিস নাকি তুই খেপা? যে উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুচ থাকে। নবী বলেন, জাহান্নামী নারী কারা? শুনে নাও, যারা উটের কুচির মতন মাথার উপরে উঁচু করে ঝুঁটি বানায়, যারা মাথার উপরে লম্বা করে উঁচু করে যারা চুল বানে, ঝুঁটি বানে, খোপা বাঁধে, এই নারীদেরকেও আল্লাহ জাহান্নাম দেবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই, ইমান আমাল সব হারাবে দেখিলে বেগানাই। মা বোন, ইমান আমাল সব হারাবে দেখিলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপন জনের সঙ্গে যাবে, আপন জনের সঙ্গে নিবে, যাইবে না একাই, ইমান আমাল সব হারাবে দেখিলে বেগানাই। মা বোন, ইমান আমাল সব হারাবে দেখিলে বেগানাই। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না, আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়া, ইমান আমাল সব হারাবে দেখিলে বেগানাই। মা বোন, ইমান আমাল সব হারাবে দেখিলে বেগানাই। পর্দায় থাকলে দুটি লাভ, এটা মরার পর যেটা বলবো একটু পরে, আরেকটা এখন বলছি, দুনিয়াতেও লাভ। সবাই বলুন কোথায় লাভ বললাম? দুনিয়া। বলেন কোথায়? দুনিয়া। এই মাইকম্যান ভাই কি আছে, একটু আগের সিস্টেমটা আনেন, ইকো দেন একটু, হালকা হালকা। দেখেন দুনিয়ায় লাভটা কি। আপনারা আমাকে সবাই চিনেন, তারপরও বলছি কথাটা, এই হুসেননগর, ছক্কননগর, কুচবিড়িয়া এলাকার মানুষ, আপনারা মুখ খুলে বলেন, আপনারা কলা বলেন না কেলা বলেন? কলা। মাশাল্লাহ মাশাল্লাহ। কেউ কেলা বলবেন না, ওটা মানা করেছি বহুত আগেই। তো এদিকে দেখেন, কলা, মেয়েদের দুনিয়াতে বোরখাতে লাভ আছে, এটা বুঝাই। এই ছক্কননগর স্ট্যান্ডে একটা দোকান আছে, তার দোকানদারের নাম হলো জমশেদ। এখন আবার খুঁজতে যাই না জমশেদের দোকান কোনটা, ওটা নাই, এটা বানিয়ে বানিয়ে বলছি। তো জমশেদ দোকানদার কলা বিক্রি করে। সবাই বলেন কি বিক্রি করে? একটা কলা 5 টাকা দাম। ক টাকা?
জমশেদ চিন্তা করছে বাড়িতে বসে বসে যে কলা কিনে ও বাড়িতে দোকানে কেনার সাথে সাথে চকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায়, তাই তো না? আপনারা চকা শুদ্ধা খান, চকা ছিলে ফেলে খাবে। তো জমশেদ মনে মনে ভাবছে সবাই তো কষ্ট করছে রে ভাই, চোকা যদি আমি নিজে ছিলে বিক্রি করি তাহলে মনে হয় আরো তাড়াতাড়ি বিক্রি হবে। এটা আমার দোকানদারি হিসাব আর কি, কথা বুঝতে পারলেন কিনা? এর দোকানি সকালবেলা এতটি পাকা কলা বাড়িতে বসে ছিলে একটা ধামাতে রে, পাকা কলা যদি এতটি এক জায়গায় জমা হয় কেমন লাগে? এরা মনে করছে খুব মজা লাগবে নাকি? একদম এতটি পাকা কলা এটা ধামাতে রেখে দিয়েছে দোকানে। সবাই জানে জমশেদের দোকানে কলা পাওয়া যাবে। একটা লোক এসে বলছে, জমশেদ ভাই এই দুটা কলা দাও দেখিনি। জমশেদ যে ধামাটা দেখে, এ কে রে ভাই, এ কি রে, মাছিতে ভিন 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 করছে, করবে না? আচ্ছা বলেন, এই চোকা চিলা পাকা কলা কেউ খাবে? এদিকে লোক কথা বলে না, খাবে? খাবে না। ও যেই দেখছে নাকে কাপড় দিয়ে পালায়, কিনে না। সারা দিনে একটা কলা বেচতে পারে না, সারা রাত চলে গেছে, মাল আর থাকবে না, পচে যাবে। সকালে দোকানদারের শাটার খুলছে তো ওরে ও নিজেই দোকানে ঢুকতে পারে না, এত গন্ধ। কি করবে? দেখছে এটা ভিখেরি ভিক্ষা করছে, কাঞ্জে ভিক্ষা করছে। এই জমশেদ বলছে, শোন 50 টাকা দিয়ে, বলছে ভাই বাপ কইছি রে ভাই, কলা টিলে ড্রেনে ফেলে তোর ভাই, জানে বাঁচি, দোকানে ঢুকতে পারি না। 50 টাকা দিয়ে পাকা চোকা ছিলা কলা টাকা দিয়ে ড্রেনে ফেলতে হয়, ঠিক কিনা জোরে বলেন? মেয়েরা হলো কলার মতন, কলা যদি চোকার ভিতরে থাকে তার মূল্য আছে 5 টাকা, কলা যদি চোকার বাইরে চলে আসে পৃথিবীর কেউ খাবে। মেয়ে হলো কলার মতন, মেয়ে যদি বোরখাই থাকে ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে, আর মেয়ে যদি কলার মানে চোকার বাইরে মানে বোরখার বাইরে চলে আসে মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিতে হবে। একটু ঠিক কিনা জোরে বলেন? এই জন্য পর্দা করলে দুনিয়ায় লাভ, দুনিয়ায় লাভ। এই জন্য তুমি দুনিয়াতেও লাভবান, মরার পর তুমি জান্নাতি মহিলা হবে। এই জন্য মা বাবার আল্লাহ বলেন তোমরা পর্দার ভিতরে চলে এসো।